গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন শাড়ি পরে সাজুগুজু করে একদম চলে আসলাম। আজ ছিল শিবরাত্রি, তো বেশ কিছুদিন আগেকারই ভিডিও আমার আর ভয়েস এডিটিং করা হচ্ছিল না, আর ভিডিওটা আপলোডও করা হচ্ছিল না। মিনি ভ্লগ হিসাবে আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো সেজে গুজে একদম পুজোর থালা রেডি করে চলে আসলাম বাবার মন্দিরে। যেহেতু আজকে শিবরাত্রি, আমি শিবরাত্রির ব্রত করে থাকি। আজকে কোনো সগরি মুখ করি না, ময়দা খেয়ে থাকি। তো এদিকে আসার পরেই দেখছি এখনও পুজো আজা শুরু হয়নি। আমি মোটামুটি ওই 9:30 পৌনে 10টার দিক করে গিয়েছিলাম, আর ব্রাহ্মণ মশাইও আসেনি। তো এইদিকে আমি পুজো যেখানে আটচালা সেখানে অপেক্ষা করছিলাম। আমার সাথে দিদিভাই, তারপরে আমাদের পাড়ার আরেকজন সবাই ছিল। তারপরে কিছুক্ষণ পর পুরোহিত মশাই চলে আসলো, আর বাবা স্নানও শুরু করে দিল। বাবার অপূর্ব স্নান দেখতে সে তো ভালোই লাগে, কি আর বলবো। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, ডাবের জল সব রকম দিয়ে বাবাকে আজকে ভালো করে স্নান করালো। অন্যদিন তো ভালো করে করায়, আজকে তো আবার মহাশিবরাত্রির দিন, তাহলে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে স্নান করালো। এদিকে আমরা সবাই মিলে ভক্তি ভরে দেখছিলাম, ওইদিকে বাদ্য বাজনা সবই বাজছিল, আর যে যার মনের মনস্কামনা বাবাকে মনে মনে জানাচ্ছিল। বাবা সবারই যেন মনস্কামনা পূর্ণ করে। আর আজ যেহেতু মহাশিবরাত্রি, আজকে আমি সকালে পুজো দিতে এসেছি। আজকে এবারে তো দ্বিমতে পড়েছে, অনেকে যারা রাত্রি পালন করবে মানে নিশি পালন, তারা তো রাত্রে পুজো দেবেই, এছাড়াও কালকেও কয়েকজন দেবে। তো আজকে তাই বাবাকে ভালো করে সুন্দর করে সাজাচ্ছিল। এই যে বাবার যে গয়নাগুলো ছিল, মুকুট, তারপরে ত্রিশূল, রূপোর ষাঁড় যা ছিল, রূপোর ধুদ্র ফুল, কলকে ফুলের মালা সব হচ্ছে বাবাকে আজকে ভালো করে পরিয়ে দিল। কেননা যেহেতু মহাশিবরাত্রি, বাবাকে দেখতেও সুন্দর লাগবে। এদিকে আমাদের বাটা বেরিয়েও গেল, নিয়ে সোজা ঘরকে চলে আসলাম। আসার পর এইদিকে ময়দা মেখে রেখে গিয়েছিলাম, এসে লেচি কেটে নিচ্ছিলাম। পরোটা করব আর সাথে ঘুগনি, কেননা হচ্ছে লুচি খাবো না, প্রচণ্ড তেল চপচপে, শরীরের পক্ষেও ভালো নয়। সেই জন্য হালকা করে তেল দিয়ে পরোটা ভেজে নেব। আর ওইদিকে মা হচ্ছে ঘুগনিটার আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিল, তো সেই জন্য আর অসুবিধা হবে না, একদিকে পরোটা একদিকে ঘুগনি হয়ে যাবে, আর সকাল করে খাওয়া দাওয়াও হয়ে যাবে। উপোস করে একটু দেরি হলে অসুবিধাও কিছু নেই। এক আধ দিন একটু উপোস দেওয়া ভালো, শরীরের পক্ষেও সেটা সবাই বলে। তো এদিকে আমি লেচিগুলো ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছিলাম। ময়দা যদি নরম না হয় আমার কিন্তু একদম মেখে পোষায় না। আর এইদিকে হচ্ছে একটু ডালের পুর ছিল, ভাবলাম যে ডালের পুরগুলো দিয়ে ভালো করে হচ্ছে কয়েক কটা করে নিই, পুরির মতো করে নিই। তো তেলে কিন্তু ভাজবো না, হালকা করে তেল দিয়ে ওপর দিকে পরোটার মতনই ভেজে নেব। তো সেগুলোই যে ভাজছিলাম, এত লুচির মতো ফুল ছিল সেটা আর বলার নয়। মানে তেলে দিলেও মনে হবে না এত ভালোভাবে ফুলবে বলে, এত সুন্দর ফুল ছিল। খেতেও বেশ ভালোই হয়েছিল, ঘুগনি দিয়ে তো খুব সুন্দরই লাগছিল। তাই ভাবলাম এর পরের বার থেকে যখন কড়াইশুঁটির কচুরি বা ডালের এরকম ডাল পুরি আরে করবো, তখন হচ্ছে এরকম হালকা করে তেল দিয়ে ভেজেই দেব। কেননা এত সুন্দর ফুল ছিল আর এত সুন্দর খেতে লেগেছিল না। পুরো একদম ডুবো তেলে ফ্রাই করার থেকে এরকম হালকা করে তেলে ভেজে নেওয়াই ভালো। তো তারপরে আর কি সারাদিন আজকে এইসব খেয়েই কাটলো, আর সাথে সাথে ঘরের যা টুকটাক কাজ সেই সমস্ত কাজ। আর আজকে পড়ানো ছুটিই ছিল, কেননা অনেকে শিবরাত্রির মেলাতে যায়, অনেকের ভ্লগটা আজকে আর বেশি দূর কন্টিনিউ করলাম না। তো এতটুকুই। তো সবারই শিবরাত্রি কেমন কাটলো, সবাই শুধু আমার মতো উপবাস করলেন নাকি নিশি পালন করলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।